সাঁকরাইলে সাড়ম্বরে সূচনা হল দ্বিতীয় বর্ষের বইমেলা ও বসন্ত উৎসবের। বসন্তের আমেজে বইয়ের গন্ধে মজেছে সাঁকরাইল। সাঁকরাইল স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের উদ্যোগে শুরু হল দ্বিতীয় বর্ষের বইমেলা ও বসন্ত উৎসব। ১ মার্চ থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। মেলা প্রাঙ্গণে প্রথম দিন থেকেই বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন মেলার শুভ সূচনা করেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লকের সহ-সভাপতি অরূপেশ ভট্টাচার্য, হাওড়া জেলা পরিষদের সভাপতি অজয় ভট্টাচার্য, সাঁকরাইল কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নাসিমা কাজী এবং পঞ্চায়েত প্রধান প্রদ্যুৎ পাল সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেলায় অসংখ্য স্টলে বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার রয়েছে। বই কেনাবেচার পাশাপাশি মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে থাকছে নাচ, গান ও আবৃত্তি। এছাড়াও নতুন প্রজন্মকে মেলামুখী করতে এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কুইজ ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজনও রাখা হয়েছে। উদ্বোধনী ভাষণে বিধায়িকা প্রিয়া পাল বলেন, ডিজিটাল যুগেও বইয়ের গুরুত্ব অপরিসীম। এই ধরনের মেলা স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে। মেলার প্রথম দিনেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজকদের উৎসাহিত করেছে। আগামী ৮ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত এই বইমেলা ও উৎসব প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য খোলা। বসন্ত উৎসবে বইমেলা হচ্ছে ভালো। ফাগুন মাসে চলুক না, হোক না, ক্ষতি কি? বছর তো মানে একদমই প্রথম বছর, আস্তে আস্তে বাড়বে। মানে প্রথম বছরে হুড়োড়ি করলে হবে না, এটা দ্বিতীয় বছর, কিন্তু আস্তে আস্তে বাড়বে। এগিয়ে নিয়ে যেতে হবে, এর জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে এবং সবাইকে বলতে হবে বই কেন। বই না কিনলে পাবলিকরা আসবে কেন? বই কিনতে হবে, বই চলে যাবে। বই পড়ার অভ্যাসটা মানুষ এটাই আমরা পিছিয়ে যাচ্ছি। ওই জন্য এখন একটা চিঠি লিখতে বললে এত বানান ভুল হয়, আমার নিজেরই অবাক লাগে দেখে। অত বই না পড়লে কিন্তু বানান ঠিক হবে। বাংলা কিন্তু কঠিন ভাষা, বাংলা কঠিন ভাষা। এই ভাষাটা যদি বই না পড়ি, দেখো এখন তো আমাদের ছোটবেলায় কত রকমের স ছিল, তালবস্য, দন্তস্য, এখন দেশ দিয়েই লিখুক না কেন রাইট দেওয়া হয়, মানে খাতায় রাইট দেওয়া হয়। সেগুলো তো আস্তে আস্তে বিলুপ্তির পথে, কিন্তু এগুলো দরকার আছে ভাষা ঠিক করার জন্য। এগুলো দরকার আছে, বই পড়ার দরকার আছে। বই না পড়লে কিন্তু মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের আবেগ সব বইয়ের মধ্যেই। কিন্তু আমি যখন একটা গল্পের বই পড়বো, যখন দেখবো যে আমার থেকেও কোনো একটা মানুষ দুঃখে আছে, তাহলে আমার দুঃখটা সেখানে কম হয়ে যায়। বা একজন মানুষ কিভাবে বড় হয়েছে তার কষ্টটা দেখলে একটা বাচ্চা কিন্তু নিজের জীবনে সেও কষ্ট করাটা শিখবে। এটার জন্য বই পড়া অবশ্যই দরকার। হচ্ছে ৮ মার্চ পর্যন্ত। এটা আমাদের দ্বিতীয় বছর। আমাদের মোটামুটি 22খানা স্টল আছে। কি ধরনের বই সংগ্রহ আছে এখানে? সমস্ত ধরনের বই, ধরুন বাচ্চাদের গল্প বই, ছোটদের জন্য অ্যাডভেঞ্চারের বই এবং বিভিন্ন মনীষীদের বই, বিভিন্ন মহাপুরুষের লেখা বই, সব ধরনের বই পাওয়া যায়। হঠাৎ বইমেলা এখানে করার পেছনে আমাদের দুটো কারণ। প্রথমত, এখনকার ছেলেমেয়েরা, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যারা বেশিরভাগটাই ফোন এবং কম্পিউটারে আসক্ত এবং অনলাইন গেমস, এবং এই একটা কালচার, এই যে সংস্কৃতি বইমেলা, এটা আমরা এখানে এই জন্য আয়োজন করেছি যাতে এলাকার সমস্ত মানুষ, এলাকার সমস্ত ছাত্রছাত্রী যারা বইয়ের প্রতি আকৃষ্ট হবে এবং ছোটবেলায় আমাদের যে বইয়ের প্রতি যেমন ভালোবাসা ছিল, সেই বইয়ের প্রতি আবার ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য। এবং এখানে অনেক ছেলেমেয়েরা আছে যারা কলকাতা বইমেলা যেতে পারে না বিভিন্ন কারণে বা দূরের জন্য, সেই সব ছেলেমেয়েরা বা আমাদের এলাকার মানুষেরা এই বইমেলায় আসে। এবং এটা একটা সুস্থ পরিবেশ, এই সুস্থ সংস্কৃতি, এটাকে আমরা দীর্ঘ কন্টিনিউ করার জন্যই আমরা বইমেলাটা চালু করেছি। হ্যাঁ, আমরা এই বইমেলা আমরা হয়তো যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা এই বইমেলা কন্টিনিউ করব। তারপরে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যারা বড় সরস্বতী ক্লাবে, তারা ভাবনা চিন্তা করবে, কিন্তু আমরা যতদিন থাকবো আমরা চালিয়ে যাব।
বই প্রেমীদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন, বই কিনুন এবং বই কেনার মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা সম্প্রীতি গড়ে তুলুন। আমার নাম সন্দীপন মাইতি। আমি এই ক্লাবের কমিটির সাথে যুক্ত এবং এই বইমেলার সম্পাদক।